ভারত এখনো পর্যন্ত 5ই আগস্টে হাসিনার পরাজয়কে ভারতের মোদী সরকার, হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার 5ই আগস্টের পরাজয়কে এখনো তারা মেনে নিতে পারে নাই। ঠিক কিনা কথাটা? এটা জানেন তো? এটা হাসিনার পরাজয়কে ভারত নরেন্দ্র মোদী মনে করছে নিজের পরাজয়। হাসিনার বিদায় হওয়াকে ভারতের মনে করছে ভারতের বাংলাদেশ বিষয়ক নীতির একটা পরাজয় ঘটেছে। এজন্য দেখবেন গত 6 মাসে একদিনের জন্য সরকারকে তারা স্বস্তি দেয় নাই, আমাদেরকে স্বস্তি দেয় নাই, জনগণকে তারা স্বস্তি দেয় নাই। এবং তারা চেষ্টা করেছিল 1.5-2 মাস আগে ইসকনকে দিয়ে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য, একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্যে। এবং সেখানে ইসকনের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। সেই খবর আপনারা জানেন তো? কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে। আমাদের মানুষ কোনো সাম্প্রদায়িক উস্কানিতে তারা পা দেয়নি। আমাদের মানুষ কোনো একটা মন্দির, কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেউ ভাঙচুর করেনি। আমাদের মানুষ অসাধারণ একটা অসাম্প্রদায়িক চরিত্রের পরিচয় দিয়েছে। আমি বলি এটাই হলো অভ্যুত্থানের শক্তি, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের অর্জন। এই অসাম্প্রদায়িক পরিবেশকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সরকারকে বলতে চাই, 5 তারিখে হাসিনার একটা বক্তব্যের প্রেক্ষিতে আমাদের এখানে ছাত্র জনতার বিক্ষোভের নাম করে যেভাবে 32 নম্বর থেকে শুরু করে যেখানে ভাঙচুর করা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছে, এটা কোনো দেশে কোনো সরকার থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। হাসিনা অন্যায় করেছে, আমরা বলেছি হাসিনা ক্ষমার অযোগ্য অন্যায় করেছে। হাসিনাকে বিচার করুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, কিন্তু তার জন্য দেশের এরকম অরাজক পরিস্থিতি কোনোভাবেই এটা তৈরি হতে পারে না। 5 তারিখের পরে 3 দিন মনে হয়েছে দেশে কোনো সরকার নাই, আমরা দেশ যেন অকার্যকর। এমনি মানুষ মনে করছে সরকার দুর্বল এবং অকার্যকর, কিন্তু 5 তারিখের পরে আপনাদের নাকের ডগায় দেশব্যাপী যে নৈরাজ্য তৈরি করা হয়েছে, দেশব্যাপী যে ভাঙচুর করা হয়েছে, যে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে গ্রহণ করতে পারে না। সেজন্য সরকারকে বলতে চাই, এই খেলাটা যারা করছেন তাদেরকে সামাল দেন, তাদেরকে বিরত রাখুন এবং তাদের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান গ্রহণ করুন, শক্ত অবস্থান গ্রহণ করুন। এবং সেই জায়গা থেকে আমরা বলবো, আমাদের কোনো হঠকারিতার জন্যে, আমাদের কোনো বাড়াবাড়ির জন্যে আমাদের অভ্যুত্থানের যে বিজয়, এই বিজয় কোনোভাবে যাতে নস্যাৎ না হয়, আমাদের অভ্যুত্থানের বিজয় কোনোভাবে যাতে নষ্ট না হয়, চোখের মনির মতন করে তাকে ধারণ করতে হবে।